ও মহিলা মা বোনেরা, পবিত্র মাহে রমজান চলে যাচ্ছে, আজও পর্যন্ত তারাবি নামাজের সঠিক নিয়মটা জানলেন না। আপনারা যদি তারাবি নামাজের আরবি নিয়তটা না জানেন, কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করে কিভাবে তারাবি নামাজ পড়বেন সুন্দর একেবারে নিয়মটা বলে দেব। এবং তারাবি নামাজের 4 রাকাত পর পর যদি আপনারা দোয়াটি না পারেন, কোনো সমস্যা নেই, অন্য সহজ কোন দোয়াটি আছে সেটা বলে দেব ইনশাল্লাহ, আপনি তারাবি নামাজ পড়তে পারবেন। এবং তারাবি নামাজের মুনাজাতরা যদি কঠিন মনে হয়, মনে না থাকে, না পারেন, কোনো সমস্যা নেই, অন্য সহজ ছোট দোয়া আছে, সে দোয়াটি পড়ে আপনি তারাবি নামাজের মুনাজাত করতে পারবেন ইনশাল্লাহ। মোট কথা, আজকে আমি আপনাদেরকে পৃথিবীর সব থেকে সহজ নিয়মে শিখিয়ে দেব এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে এশারের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ কিভাবে কোন নিয়মে পড়তে হয় শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে মহিলা মা বোনদেরকে বলবো, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক দেখে, আর এগুলোর মধ্যে আপনি মনোযোগ দিবেন না। পবিত্র মাহে রমজান চলে এসেছে মাগফিরাত নিয়ে, আপনার গুনাহগুলো ক্ষমা করানোর জন্য। নবীজি বলেছেন, যে ব্যক্তি মাহে রমজান পাইল কিন্তু নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। সাবধান। তাহলে অবশ্যই এই পবিত্র মাহে রমজানের মধ্যে আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা চাইতে হবে। কোন কাজ করলে ক্ষমা পাবেন? আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। এই সুযোগ আর পাবেন না। তাই অনুরোধ করে বলবো, এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, জানুন, শিখুন এবং এই পবিত্র মাহে রমজানের মধ্যে সঠিকভাবে তারাবি নামাজ, এশারের নামাজ এবং বিতিরের নামাজ কিভাবে আদায় করে জানুন এবং শিখুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদেরকে এশারের নামাজ থেকে বলে দেব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ সহকারে দেখার জন্যে, বোঝার জন্যে অনুরোধ করা গেল। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই মাহে রমজান মাসের মধ্যে যখন এশারের নামাজের আজানটা দিয়ে দিবে, আপনারা পবিত্রতা অর্জন করে এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ যেটাকে বলা হয়, 4 রাকাত সুন্নত নামাজ যদি মন চায় আপনি পড়েন, না পড়লে কোনো গুনাহ হয় না। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না, পড়লে সওয়াব হয়। তবে আমি আপনাদেরকে বলবো, পবিত্র মাহে রমজান হচ্ছে ইবাদতের মৌসুম। নবীজি 2 মাস পূর্ব থেকে অপেক্ষা করতেন এই রমজান মাসের জন্য। এই রমজান মাসের মধ্যে ইবাদত করলে বিশাল লাভ। নবীজি বলেছেন, একটি মাস যদি আপনি ইবাদত ঠিকমতো করতে পারেন, তাহলে হাজার হাজার বছর নেকামল করলে যেমন সওয়াব তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবে। তাই যদি আপনার মন চায়, যদি আপনার সম্ভব হয়, অবশ্যই সুন্নতরা আদায় করবেন। এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ, তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করবেন। এখানে একটু পার্থক্য আছে, আমি জানি না আপনারা পার্থক্যটা বোঝেন কিনা। আপনাদেরকে বলে দিচ্ছি, এশার নামাজের 4 রাকাত সুন্নত এবং 4 রাকাত ফরজের মধ্যে পার্থক্যটা কি। এশার নামাজের 4 রাকাত সুন্নত হচ্ছে এমন নামাজ যেটা আপনি 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটি একটি করে সূরা মিলাবেন অন্য সূরা। আর এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ে আপনি রুকুর মধ্যে চলে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলছি, অনেকে ভুল করে এই জন্যে তাদের নামাজটা সহি শুদ্ধ হয় না, ভালো করে হয় না, তারা ভুল পড়েছে। এজন্য আজ থেকে সহি শুদ্ধভাবে পড়বেন। এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটি একটি করে সূরা মিলাবেন অন্য সূরা। এবং এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাতের মধ্যে প্রথম সূরা মিলাইবেন, তারপরে বসে তাশাহুদ আবদুহু রাসূলু পর্যন্ত শেষ করে দাঁড়িয়ে যাবেন। এশার নামাজের 3য় রাকাতের মধ্যে ফরজের
সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে চলে যাবেন আপনার রুকুতে। চতুর্থ রাকাতে উঠেও আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন। এভাবেই এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপর আপনি এশারের নামাজের 3 রাকাত বিতিরের নামাজ যে পড়েন আপনি পড়বেন না। ছোট সুন্নত 2 রাকাত নামাজ পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। বিতিরের নামাজ 3 রাকাত, এটা একেবারে সবার শেষে, তারাবি নামাজের শেষে আপনি পড়বেন ইনশাআল্লাহ। নফলটাও মন চাইলে পড়তে পারেন, না মন চাইলে নাই, কিন্তু বিতিরের নামাজটা আপনি তারাবির পরে পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আপনি এশার নামাজের পরে 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ার পর তারাবি নামাজের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে। অনেকে বলে 8 রাকাত, অনেকে বলে 10 রাকাত। আসলে তারাবি নামাজ আপনি কত রাকাত পড়বেন সেটা আপনাকে জানতে হবে। আল্লাহর রাসূল তারাবি নামাজ 20 রাকাত পড়েছে, আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। সাহাবাই কেরাম থেকেও প্রমাণিত 20 রাকাত তারাবি নামাজ পড়তে হয়। আলহামদুলিল্লাহ আমরাও 20 রাকাত তারাবি নামাজ আদায় করে থাকি। আচ্ছা, তারাবি নামাজ পড়াটা কি সুন্নত নাকি নফল নাকি ফরজ? তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, তারাবি নামাজ না পড়লে কি গুনাহ হয়? হ্যাঁ, অবশ্যই। যদি আপনি তারাবি নামাজ না পড়েন আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য তারাবি নামাজ আপনি পড়তে হবে। আচ্ছা, যদি কোনো কারণে না পড়তে পারেন কখনো, তাহলে কি আপনি রোজা রাখতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি তারাবি নামাজ বিপদ আপদে পড়ে না পড়তে পারেন কোনো কারণে, অবশ্যই আপনি রোজা রাখতে পারবেন। অনেকে বলে থাকে তুমি তারাবি নামাজ পড়ো না, তোমার রোজা কোনো কাজ হবে না। এটা কি সঠিক কথা? না, এটা মিথ্যা। আপনি তারাবি নামাজ পড়েন না, আপনার গুনাহ হয়েছে। রোজা রাখবেন না, আর কঠিন গুনাহ হবে। তারাবি এবং রোজার মধ্যে এমন কোনো মিল নাই যে একটা না করলে আরেকটা করা যাবে না। কোনো মানুষ যদি একেবারে কোনোদিনও তারাবি নামাজ না পড়ে আর রোজা রাখে, রোজার সওয়াব পেয়ে যাবে, তারাবি নামাজের গুনাহ হয়ে যাবে। এই জন্যে যদি আপনি কখনো বিপদে পড়ে বা কোনো কারণে তারাবি নামাজ পড়তে না পারেন, আপনি অবশ্যই রোজা কিন্তু রেখে দিবেন। রোজার সওয়াব আপনি হবে, তারাবির গুনাহ হয়ে যাবে। আমি বলবো অবশ্যই তারাবি নামাজও আপনি পড়বেন। 1টি বছর পরে মাহে রমজান এসেছে রহমত বরকত নাজাত নিয়ে, আপনি কেন ছেড়ে দিবেন এই তারাবি নামাজগুলো? আল্লাহু আকবার, কত সওয়াব। আচ্ছা, তারাবি নামাজ যদি আপনার ছুটে যায় কখনো, আপনি কি কাজা করতে হবে পরবর্তীতে, নাকি কাজা না করলেও চলবে? তারাবি নামাজের কাজা করা যায় না। আপনার যেটা ছুটেছে সেটা ছুটে গিয়েছে, আপনি কাজা করতে পারবেন না। তাহলে অবশ্যই তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, কত রাকাত করে করে আমরা তারাবি নামাজ পড়ব? উত্তর হলো 2 রাকাত করে করে আপনি তারাবি নামাজ পড়বেন। আচ্ছা, অনেক মহিলা মা বোন আপনারা আছেন যে হুজুর আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এত তারাবি নামাজ পড়তে পারি না, আমাদের মেরুদণ্ডের সমস্যা, মাজায় সমস্যা, পায়ে সমস্যা, আমরা কি বসে বসে পড়তে পারবো? হ্যাঁ, মহিলা মা বোনের আপনারা এশার নামাজটা দাঁড়িয়ে পড়ে চেষ্টা করবেন, যতটুকু পারেন দাঁড়িয়ে তারাবি নামাজ পড়বেন। আর যদি সমস্যা হয়, মাজায় ব্যথা বা পায়ে ব্যথা, মেরুদণ্ড ব্যথা, দাঁড়িয়ে থাকতে পাচ্ছেন না, তখন আপনি বসে বসে সুন্দর করে তারাবি নামাজ পড়বেন। আল্লাহ আপনাকে সওয়াব দিবে নিঃসন্দেহে, কোনো সমস্যা নেই। আল্লাহই তো বলেছেন যারা দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, বসে বসে না পারলে শুয়ে। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলাও লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেছেন বান্দা বান্দির এমন কোন উপরে কোন কাজ, কোন ইবাদত চাপিয়ে দেয় না যেই ইবাদতটা বান্দা বান্দির অসাধ্য, সাধ্যের বাহিরে। আল্লাহু আকবার। আপনার সাধ্য আছে, আপনি পারবেন। সাধ্য যেটা নাই, এটা আল্লাহ পাক আপনাকে দেয় না। আপনি পারবেন না দাঁড়িয়ে নামাজ পড়তেন, আপনি বসে বসে না পারলে শুয়ে, আপনি অবশ্যই যেভাবে সুন্দর ভালো মনে হয় সেভাবে আপনি তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজের জন্য তো দাঁড়াইলেন, আপনি দাঁড়িয়ে নিয়তটা কিভাবে করতে হবে তারাবি নামাজের? আরবি নিয়ত না পারলে বাংলাতে সেটা বলে দিচ্ছি। আপনি তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যদি আরবি নিয়তটা পারেন, আরবি করবেন নিয়ত, না পারলে বাংলাটাও বলে দেব, তবে আরবিটা আমার সঙ্গে একটিবার পাঠ করুন। এই আরবি নিয়তটা আমার সঙ্গে সঙ্গে একটিবার পড়ুন। বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা
মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আরবি নিয়তটা করতে হয়। যদি আপনি আরবি নিয়ত না পারেন কোনো সমস্যা নেই, আপনি বাংলাতেও নিয়ত করে এই তারাবি নামাজটা পড়তে পারেন, সওয়াব কিন্তু একই। আমি বাংলা নিয়তটা বলে দিচ্ছি। বাংলা এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও আপনাদেরকে বাংলা তারাবি নামাজের নিয়তটা বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনারা তারাবি নামাজ পড়বেন, ছোট সূরা নাকি বড় সূরা? আপনি যেই কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন, ছোট সূরা কিংবা বড় সূরা। যদি ছোট পারেন বড়, পারেন বড়, ছোট পারলে ছোট, আপনি যে কোনো সূরা দিয়ে। যদি আপনি সূরা ফিল পারেন, মনে করেন আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত 10টি সূরা ছোট ছোট, এই সূরাগুলো পারলে সবচেয়ে ভালো, আপনি একটা মিল পেলেন। 10টা সূরা দিয়ে 10 রাকাত, আবার 10টা সূরা দিয়ে 10 রাকাত, 20 রাকাত হয়ে গেল। এখন যদি বলেন যে হুজুর আমরা তো এত সূরা পারি না, এত সূরা মুখস্থ নাই, আমরা কিভাবে পড়বো, পারবো কি না? অবশ্যই আপনি যদি কমপক্ষে 2টো সূরা পারেন মুখস্থ, এই 2টা সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে যেই কোনো সূরা দিয়েই আপনি তারাবি নামাজ পড়তে পারবেন। আচ্ছা, তারাবি নামাজের 2 রাকাত যখন শেষ হয়ে যায়, আপনারা কিভাবে কোন দোয়াটি পড়বেন? তারাবি নামাজের যখন 2 রাকাত শেষ হয়ে যায়, সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর পর আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2-3 বার পড়লেন, ভালো। এবং যদি পারেন দুরূদ শরীফও পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেও পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফও পড়লে পারেন, আপনার ইচ্ছা। বা দুটোটা পড়লে দুটোটাই পারেন, এটা ভালো, না পড়লে সমস্যা নেই। আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত পরপর কোন দোয়াটি পড়ব? আর দোয়াটি যদি আপনারা মুখস্থ করতে না পারেন, অন্য কোন দোয়া আছে যে আপনি পড়লে তারাবি নামাজ হবে, সেটা এখন আপনাদেরকে বলে দেব। তারাবি নামাজের 4 রাকাত পরপর একটি সুন্দর দোয়া আছে, যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। অনেক প্রশংসা সেই দোয়ার মধ্যে আছে। এই দোয়াটি আপনারা শিখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। না পারলে সমস্যা নাই, অন্য দোয়া আছে ছোট, পড়লে হয়ে যাবে। তবে এই দোয়াটি আমার সঙ্গে আপনারা একটিবার পাঠ করুন, আমার সঙ্গে পড়ুন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা খুব স্পিডে পড়ে আর কি, যারা পারে কোনো সমস্যা নাই, আপনি তাড়াতাড়িও পড়তে পারেন স্পিডে। এইভাবে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আচ্ছা, যদি দোয়াটি না পারেন, তাহলে কি আপনি তারাবি নামাজ পড়তে পারবেন কি না? অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। এই দোয়াটার পরিবর্তে আপনি অন্য ছোট দোয়া পড়বেন। কোন দোয়াগুলো? এই দোয়াগুলো, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি আপনি এই দোয়াটা পারেন, এটা পড়বেন। হ্যাঁ, যদি এটাও না পারেন, যে এভাবে পারি হুজুর আমি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এভাবে পড়লেই চলবে, ভাবে পড়লেই চলবে। বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এতটুকু পড়লেও চলবে, কোনো সমস্যা নাই। এই দোয়া সুবহানাল মুলকি না পারলেও সমস্যা নাই, তারাবি পড়তে পারবেন।
আচ্ছা, 20 রাকাত পড়ার পর 4 রাকাত পর তো সুবহানাল্লাহিল মুলকি পড়বেন, না পারলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বেন। কিন্তু তারাবি নামাজ যখন একেবারে 20 রাকাত শেষ হয়ে যাবে তখন আপনারা কোন দোয়াটি পড়বেন 20 রাকাত পরে মুনাজাতের মধ্যে, এটা এখন আপনাদেরকে বলে দেব। এবং এই মুনাজাতের দোয়াটা আপনারা শিখতে চেষ্টা করবেন। শিখবেন না কেন? সব মহিলা মা বোনেরা এই দোয়াটি পারে। আমরা মসজিদের মধ্যে এই দোয়াটি দিয়ে মুনাজাত করি। সারা বাংলাদেশের মধ্যে তারাবি নামাজের মুনাজাতে এই দোয়াটাই পড়ে থাকে। আপনি পড়বেন ইনশাআল্লাহ। এই দোয়াটা অনেক সুন্দর। জীবনে অনেক কিছু শিখলেন, জানলেন, আপনি পারবেন না কেন? অবশ্যই আপনি দোয়াটি শিখতে পারবেন ইনশাআল্লাহ। যদি না পারেন অন্য সহজ কোন মুনাজাতের দোয়া আছে সেটাও বলে দেব। তবে এই মুনাজাতের দোয়াটা আপনি একবার আমাদের সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা আমিন। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। এখন বলতে পারেন হুজুর আমরা এত বড় দোয়া পারি না, মুখস্থ হয় না, আমাদের মনে থাকে না, বয়স হয়ে গিয়েছে, পারি না। এখন কি আমরা তারাবি নামাজ পড়তে পারবো নাকি পারবো না? অবশ্যই পড়তে পারবেন। আপনার যে মুনাজাত আপনি পারেন আরবিতে সেটি ধরবেন। মনে করেন যে আপনি আরবিতে কয়েকটি দোয়া পারেন মুনাজাতের, যেমন এই দোয়াটা পারেন আল্লাহুম্মা আমিন বলে তারপর ওই আরবি দোয়াটি আপনি পড়বেন যেগুলো পারেন মুনাজাতের, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর যদি আরেকটা পারেন এটাও পড়বেন রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। তারপরে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষ হয়ে গেল। যদি বলেন হুজুর আমি তো মুনাজাতের কোনো আরবি দোয়াই পারি না, মুখস্থই করতে পারি না, আমি কি তারাবি নামাজ পড়তে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি এই দোয়া না পারলেও পারবেন। শুধুমাত্র তারাবি নামাজ পড়ার পর মুনাজাতের মধ্যে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন এভাবে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঠিক এভাবেই আপনি তারাবি নামাজের মুনাজাত ধরবেন সূরা ফাতিহা পড়ে। আল্লাহু আকবার, কত সহজ! অথচ আপনারা অনেকেই আছেন তারাবি নামাজের নিয়ত আরবিতে পারেন না বলে তারাবি নামাজ পড়েন না। তারাবি নামাজের নিয়ত বাংলাতে করা যায়। তারাবি নামাজের 4 রাকাত পর পর সুবহানাল মুলকি দোয়া পারেন না, এই জন্যে তারাবি নামাজি পড়েন না। অথচ অন্য যেই কোনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেও হয়ে যায় দোয়ার পরিবর্তে। তারাবি নামাজের মুনাজাত
পারেন না, এই জন্য তারাবি নামাজ পড়েন না। অথচ তারাবি নামাজের মুনাজাতের মধ্যে শুধু সূরা ফাতিহা পড়লে মুনাজাত হয়ে যায়, আল্লাহু আকবার, এবং তারাবি নামাজের সওয়াব একটুও কম হবে না। এবং তারাবি নামাজের পরে আপনারা মনে করে বিতরের নামাজ পড়ে ফেলবেন। আর যারা নফল নামাজ পড়তে চান নফলও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনি সবচেয়ে সহজ নিয়মে মহিলা মা বোনেরা কিভাবে আপনি বাসা বাড়িতে এই রমজান মাসের মধ্যে তারাবি নামাজ পড়বেন শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন, তাই না? একটু সময় ব্যয় করে এই ভিডিওটা দেখুন। আমি আপনাদেরকে আরেকটু সময় নিচ্ছি আপনাদের থেকে, আমি 2 রাকাত তারাবি নামাজ পড়িয়ে দেখিয়ে দেব। মহিলা মা বোনেরা, আপনি কিভাবে প্র্যাকটিক্যালে 2 রাকাত তারাবি নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন বাংলাতে, এবং কিভাবে সূরা কালামগুলো পড়বেন ইনশাআল্লাহ। আমি যে তেলাওয়াত করব, আপনারা প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন, এবং তারাবি নামাজটাও শিখে গেলেন। অবশ্যই তাহলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। আমি বসে বসে মহিলা মা বোনেরা নামাজটা পড়িয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম এশারের নামাজটা পড়বেন, 2 রাকাত ছোট সুন্নত নামাজও পড়বেন, পইরা আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। ঠিক আছে, দাঁড়িয়ে গেলাম। বিতরের নামাজটা কোন সময় পড়বো? এশার নামাজের পরে পড়বো, একেবারে তারাবি নামাজ পড়ার পর। ঠিক আছে, দাঁড়িয়ে যদি আরবি নিয়তটা করতে পারেন, আরবিতে এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবি না পারেন, বাংলাতে এভাবে নিয়তরা করে নামাজটা পড়বেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আমি বাংলাতে নিয়তটা করে নামাজটা পড়িয়ে দেখাচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে সর্বপ্রথম আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়বেন, তারপর আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসবেন, বসে একটু লেট করে আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আলা। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আবার সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরাটা পড়ার পরে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহু পড়তে পারি, সমস্যা নেই। আচ্ছা, কুল হুয়াল্লাহ পড়লাম, এরভাবে পড়বেন। পড়ার পরে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকু থেকে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন, সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা, তারপর আল্লাহু আকবার বলে বসবেন। বসে একটু লেট করে আবার সেজদা, আবার 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, তারপর আল্লাহু আকবার বলে বসবেন।
বসে এখন আপনি তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করবেন। পাঠ করার পরে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম ফিরিয়ে আপনি 3 বার বা 2-3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2 রাকাত পড়ার পরে পড়বেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। পড়ার পর আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত নামাজ পড়ার জন্য, তারাবি নামাজ একই নিয়মে। এভাবে 4 রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে, ওই সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি দোয়াটি পড়বেন প্রতি 4 রাকাত পর পর। না পারলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়বেন। তাহলে আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর করে এই নামাজগুলো পড়ার তৌফিক দান করুক, জীবনের গুনাহগুলো মাফ করুক, আপনার পরিবার সংসারে আল্লাহ শান্তি দেখ, বরকত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করছি মন থেকে, তাদেরকে জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।